নমস্কার বন্ধুরা, আজ পশ্চিম সিকিমের উত্তরের গ্রামে আমাদের এক নতুন গল্পের শুরু। এখানে পাহাড়ি পরিবেশে শান্তির অসাধারণ অনুভূতি মেলে, যা শহরের কোলাহল থেকে দূরে। এই গ্রামের জীবনযাত্রা ও প্রাকৃতিক সৌন্দর্য একেবারেই আলাদা। গ্রামবাসীরা তাদের ঐতিহ্যবাহী জীবনযাত্রায় বিভোর থাকে। উত্তরের প্রাকৃতিক সুরভি ও শান্তি আপনাকে মন্ত্রমুগ্ধ করবে, এটা আমি কথা দিলাম। আসুন এই অনন্য গ্রাম আমরা ঘুরে দেখি এবং এখানকার জীবন ও সংস্কৃতি আমরা সকলে মিলে অনুভব করি। হ্যালো বন্ধুরা, উত্তরেতে যেই হোমস্টেতে আমি এসেছি সেই হোমস্টের কটেজটা তোমাদের একটা রুম ট্যুর দিয়ে দিচ্ছি। তো চলো কটেজের ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে কটেজটা। এখানে সিঙ্গেল বেড, এখানে ডবল বেড, আর এখানে একটা মিরর আছে। এই হচ্ছে কটেজের পুরো একদম পুরো কাঠ, একদম পুরো কাঠের একদম। আর ওয়াশরুমটা একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম, ছোট্ট ওয়াশরুম বাট নিট অ্যান্ড ক্লিন। আর এখানে একটা মিরর আছে। আর বন্ধুরা, সব থেকে বড় জিনিস হচ্ছে কটেজটা থেকে একদম ভিউটা একবার খালি দেখো। এই হচ্ছে ভিউ। বন্ধুরা, আজকে দুপুরের মেনু সেটা দাদা বলেছেন। দাদার এই হোমস্টে যে আছে, এখানে দাদার নিজস্ব একটা ছোট্ট গার্ডেন টাইপের আছে, সেখানে দাদা কিছু ভেজিটেবলস লাগিয়েছে। দাদা আজকে আমাদের বললো যে নতুন একটা জিনিস খাওয়াবে, এখানে দাদা কাজ করছে। তো দাদার থেকে জিজ্ঞেস করে নি যে আজকের লাঞ্চটা মানে নতুন একটা आइटम দিয়ে আমরা কি খেতে চলেছি। दादा, आज लंच में आप जो बोले हैं नया आइटम हम लोग को खिलाएंगे, तो थोड़ा बताइए आप ये क्या कर रहे हैं, ये क्या चीज है, कहाँ से मिला आपको? ये तो वाइल्ड मशरूम है ना। अच्छा, ये वाइल्ड मशरूम है। अच्छा, ये जंगल से मिला है। अच्छा अच्छा। तो इसका टेस्ट बहुत अच्छा होता है। और ये आलू के साथ मिला के आप लोग खिलाएंगे। अच्छा, और ये क्या चीज है? ये तो स्टीनिंग नीटल है, नेटल। अच्छा, बंगला में बोलता है बिचूटी। बिचूटी बात है। इसका आपका मतलब क्या होता है इसका? इसका दाल बनता है। इसका दाल बनता है। कैसा टेस्ट कैसे रहता है? टेस्ट अच्छा रहता है। अच्छा रहता है। थोड़ा कुछ ये सब मेडिसिनल हाफ है ना। अच्छा, मेडिसिनल हवा। अच्छा अच्छा अच्छा। दीदी, आपका नाम क्या है? जमुना सुब्बा। ओके, तो दीदी आज ये खाना क्या बन रहा है, थोड़ा अगर बताइए तो। हाँ, ये इधर का लोकल बोलता है किनामा, सोयाबीन जो फॉर्मेट करके बनाता है ना। अच्छा अच्छा। ये हमारा इधर का लोकल, ये लोकल पूरा लोकल फूड है ये। लोकल फूड। দিদি যখন খাবার তৈরি করছে, এর ঠিক ফাঁকে আমরা কি করব, তোমাদেরকে নিয়ে যাব উত্তরে, এই গ্রামটা তোমাদের ঘুরিয়ে দেখাতে। এবার এই গ্রামটা ঘুরিয়ে দেখাবার জন্য আমার সাথে দুজন যাবে। এই দাদা, তোমার নামটা একটু যদি বলো। আমি অরিজিৎ। দাদা তো যাচ্ছেনই, তো
তো আমরা তিনজন এই পুরো গ্রামটা এক্সপ্লোর করব, তোমাদেরকে দেখাবো। আর সব থেকে বড় জিনিস হচ্ছে এটা যে এই গ্রামে অনেক অজানা জিনিস আছে যেগুলো শুধুমাত্র ঘুরতে আসা না, এর সাথে রিলেটেড, মানে এই গ্রামটার সাথে রিলেটেড হচ্ছে মেইন জিনিস হচ্ছে ট্রেকিং। কারণ এখান থেকে ট্রেকিং এর একটা বড় রুট গেছে। তো আস্তে আস্তে সবকিছু তোমাদের দেখাবো, ভিডিওটার সঙ্গে থেকো। ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে, খুব ইউজফুল হবে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক এই দিকে হচ্ছে হোমস্টেটা, ঠিক আমার এই রাস্তাতেই, মানে তোমরা যদি বাইক বা কোনো কিছু গাড়ি নিয়ে আসো, 4 হুইলার নিয়ে আসো, তোমরা কিন্তু এইখানে 4 হুইলার বা বাইক রাখতে পারবে। ঠিক এখান দিয়ে হেঁটে গেলেই তোমরা দেখতে পারবে এই ভিডিওতে পুরো গ্রামের রাস্তা। সেই ভিলেজ ট্যুরিজমের ব্যাপারটা তোমাদের আজকে শেয়ার করব। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে গ্রামের মেছো পথ ধরে একটু গ্রামটাকে এক্সপ্লোর করা যাক। একটা খুব সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে এই মুহূর্তে আমরা আছি হোমস্টেতে। ঘড়িতে এখন সময় বেজে গেছে 11:37। ব্রেকফাস্ট করে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে আমরা তিনজন যাচ্ছি এখন তেনজিং হিলারি পার্ক। এটা পুরোটাই ট্রেক, আর এই ট্রেকটা মিনিমাম অ্যাজ পার মাই ওপিনিয়ন 15 থেকে 20 মিনিট। তো যেই দাদারা আমার সাথে যাচ্ছে, সেই দাদাদের থেকে আরেকটু ডিটেলসে জেনে নেওয়ার চেষ্টা করব। তো দাদা, আমরা যাচ্ছি হচ্ছে তেনজিং হিলারি পার্ক, ঠিক আছে? আচ্ছা, ওখানে কি আছে? ওখানে তেনজিং নোরকে আর এডমন্ড হিলারির বিশাল স্ট্যাচু আছে। ওটা একটা পার্ক বানানো হয়েছে ওদেরকে রেসপেক্ট দেওয়ার জন্য। আচ্ছা, সিকিম গভর্নমেন্ট থেকে। আচ্ছা। আর এইটা এই উত্তরে গ্রাম বা ওয়েস্ট সিকিম বা পেলিংও যারা ঘুরতে আসে তাদের কাছে এটা একটা সাইট সিন। আচ্ছা আচ্ছা। এইবারে আমাদের এই জায়গাটার মানে সব থেকে বড়, যেটা আমাদের মতো ট্রেকার্সদের কাছে সব থেকে বড় যে জিনিস, সেটা হচ্ছে যে ওই তেনজিং হিলারি পার্ক থেকেই কালিজার ফোকতে দ্বারা সিঙ্গালীলা টপ ফালুট গোর্খের যে রাউন্ড ট্রেক, কিংবা যদি আমি ওখান থেকে দান্দিক হয়ে দাঁফেভির পাস যাই, সেখান থেকে গোয়েচালা, ওই তেনজিং হিলারি পার্ক থেকেই ওই ট্রেকটা শুরু হয়। আচ্ছা আচ্ছা। সেই যে রাস্তাটা, সেই রাস্তাটা হচ্ছে এইখান থেকেই শুরু হয়। আচ্ছা, আপনারা দেখতে পাবেন এই ট্রেকটা শুরু হয়ই আমাদের হোমস্টে থেকে। তো চলো ট্রেকটা শুরু করা যাক। हाँ, अभी हम लोग तेनजिंग हिलेरी पार्क का शॉर्ट हाइक जा रहा है। अभी निकल चुका हूँ और ये आप लोग देख रहे हैं, ये हमारा क्या है खुद सर? का गार्डन है। अच्छा अच्छा। फार्मिंग है, फार्मिंग। ये बूटा है। कौन सा? आलू ये डाला वाला? है। हाँ, ये बूटा है। ये ओह अच्छा। ये आलू है। आलू का ये फ्लावर है। ओह अभी निकलने वाला है। अच्छा अब 1 महीने बाद में हो जाएगा सब ये। अच्छा। तो हम लोग निकल रहे हैं वो पार्क की चलिए। तरफ। বন্ধুরা, এটা হচ্ছে বড় इलायचीर गाछ। ऐसे आप लोग लेते हैं? इसका तो ये तो पूरा पत्ता है। अच्छा, नीचे से? इसमें फल लगता है। ओह अभी ये फ्लावर हो रहा है। हाँ हाँ देखा? हाँ हाँ। वो फ्लावर, उसके बाद फिर इलायची हो जाएगा। ও আচ্ছা। বন্ধুরা, এই যে হোমস্টেটা দেখতে পাচ্ছ, এটা একটা ছোট হোমস্টে, লাগোয়াই হোমস্টে। এটার বিশেষত্ব হচ্ছে যে এটা 150 বছর পুরনো, संगे शेरपा होमस्टे। अच्छा ये अच्छा मेरा पुश्तैनी घर है। अच्छा अच्छा। इधर ही बचपन में हम इधर था। ओ अच्छा। संगे जी। अच्छा, नमस्ते जी। जी नमस्ते कीजिए, ताशी दिले।
আমি যেই হোমস্টেতে উঠেছি সেই হোমস্টের যে ওনার আছেন, এটা হচ্ছে তার পুরনো বাড়ি। আর বাড়ির ভেতরে খুব সুন্দর একটা মন্দির করা। মন্দিরটা আমি তোমাদের দেখাবো, দেখো খুব সুন্দর একটা বুদ্ধ মন্দির করা, খুব শান্ত জায়গা, খুব নিরিবিলি জায়গা, খুবই সুন্দর। এখানে ওনারা থাকেন। এখানের সব থেকে একটা বিশেষত্ব জিনিস হচ্ছে প্রত্যেকটা ঘরে একটা করে এরকম ছোট বুদ্ধর মন্দির থাকে। এদের বৈশিষ্ট্যটাই এরকম, প্রত্যেক ঘরে একটা করে এরকম মন্দির ওনারা করে রেখেছেন। খুব সুন্দর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। আমি এই ছোট্ট একটা ট্রেক করতে গিয়ে আমি এখানে একটু দাঁড়ালাম এই কারণে, যখন আমরা ট্রেক করি বা যারা ট্রেকার্সরা যারা ট্রেক করে তারা অনেক খাবার, জলের বোতল সব কিছু নিয়ে যেতে হয়। তো তার জন্য এখানে এই গ্রাম থেকে বলতে পারো এরকম ছোট ছোট ডাস্টবিন করে রেখেছে। তো প্লিজ তোমরা এই ডাস্টবিন ইউজ করো। এই সুন্দর সুন্দর গ্রামগুলোকে তোমরা নষ্ট করো না এদিক ওদিক বোতল বা কোনো চিপসের প্যাকেট বা কোনো খাবারের প্যাকেট ফেলে। তো চলো, দাদারা এগিয়ে গেছে, তো আমার একটু ভিডিও করতে একটু সময় লাগছে আর প্রচণ্ড হাঁপানি হচ্ছে কারণ এতটা উঠতে হচ্ছে। আর আমি খুব একটা হাঁটা আমার অভ্যাস নেই বা এরকম পাহাড়ে চড়া আমার খুব একটা অভ্যাস নেই, তো একটু হাঁপিয়ে যাচ্ছি। তো চলো, এই ভিলেজের পুরো যাবতীয় জিনিস তোমাদের কাছে তুলে ধরার জন্যই আমার এই ট্রেকটা করা। ইচ অ্যান্ড এভরি ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব, যেন তোমরা এখানে আসো আর এই জায়গাগুলোকে, এই সুন্দর সুন্দর খুব প্রাকৃতিক সুন্দর জায়গাগুলোকে তোমরা দেখো, তোমরা এক্সপ্লোর করো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এখানে একটা ছোট্ট জায়গা আছে, মাঠের মতন আছে, যেটা ইনাদের থেকে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে তোমরা যদি বাইক বা তোমরা যদি এখানে ট্রাভেল করো বা তোমরা যদি নিজেরা টেন্ট খাটাতে চাও, এই জায়গা তোমরা নিজেরা টেন্ট খাটাতে পারবে। আর এখানে যে লোকাল যে হোমস্টেগুলো আছে এখানে আছে খুব সুন্দর সুন্দর, বা এখানে যে বাড়িগুলো আছে ইনাদের থেকে পারমিশন নিয়ে বা এই দুই দাদার থেকে পারমিশন নিয়ে তোমরা কিন্তু এখানে টেন্ট করে এখানে ক্যাম্পিং করতে পারো। আর এখানে যদি ক্যাম্পিং করো, এখান থেকে ভিউটা ঠিক এই রকম। এই ছোট মেছো পথ ধরে আমরা এখন যাচ্ছি তেনজিং হিলারি পার্কের উদ্দেশ্যে। এই গ্রামে যে ঘরগুলো দেখছো তোমরা বা যেসব বাড়িগুলো দেখছো, এখানে হোমস্টে ঘর সব মিলিয়ে মিশিয়ে আছে। এই গ্রামে যে বসবাস মানুষদের, এরা ম্যাক্সিমামই হচ্ছে পোর্টার, গাইড। তো এদের জীবিকা হচ্ছে ওই যারা ট্রেকিং করতে আসে অ্যাজ আ গাইড নিয়ে যাওয়া, পোর্টার হিসেবে যাওয়া। তো কথা বলতে বলতে আর একটা ছোট্ট জিনিস দেখো, চিনতে পারছো? এগুলো হচ্ছে এখানকার বাঁধাকপি। কি অপূর্ব নাই লাগছে। একটা খুব সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে এখানে नमस्ते, आपका नाम क्या है? पासांग शेरपा। ये क्या बना रहे हैं आप? ये ड्रैगन बना रहे हैं। ड्रैगन, ये मतलब पूरा ही आपका हाथ से बना होता है? ये इसका डिज़ाइन वगैरह कहाँ से क्या करते हैं थोड़ा? ये बुद्धिस्ट का मंदिर है ना, हाँ हाँ वही का है। वही का। भगवान रखता है, हाँ इसके लिए है। अच्छा, तो इसमें आपका क्या कलरिंग वगैरह कुछ होता है या? कलर ही होता है तो ये अच्छा, इसके ऊपर आप कलर करेंगे? कलर करेंगे। अच्छा अच्छा अच्छा, तो ये थोड़ा सा आप करेंगे क्या, कैसे करते हैं हम थोड़ा दिखाएंगे व्यूअर्स को। आप कहाँ से आए? मैं कलकत्ता से हूँ। कलकत्ता से। हाँ हाँ, कितना दिन हुआ? मैं बस कल ही आया हूँ। कल आया। Wow, that's great.
আমরা অলমোস্ট চলে এসেছি হিলারি পার্কের কাছে। এটা অ্যাকচুয়ালি 15 থেকে 20 মিনিটের একটা শর্ট হাইক বা শর্ট ট্রেক বলতে পারেন। টাইম আমাদের বেশি লাগলো রাস্তায় ছবি তুলতে তুলতে, বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকাল গ্রামের মানুষদের সঙ্গে আলাপ পরিচয়, তাদের জীবিকা এই সমস্ত করার জন্য, সেইটাকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো অলমোস্ট এসে গেছি, সবাই অলমোস্ট খুব ক্লান্ত। চলুন যাওয়া যাক। যেতে যেতে আরও দু একটা এখানকার লোকাল কালচারের সঙ্গে আপনাদের পরিচয় করাচ্ছি। दादा আমাদের একটা জিনিস বলবেন। दादा आप जो बोल रहे थे ये दो रास्ता डिवाइड हो जा रहा है, कोई अगर आएगा तो कौन सा रास्ता से जाएगा और क्या है इस दोनों रास्ता में डिवीजन में? ये जाएगा ऊपर तेंजिंग हिलेरी मेमोरियल पार्क। अच्छा अच्छा। और ये रास्ता जाएगा हमारा जो भी शेरपा लोग, बुद्धिस्ट लोग जब डेथ होता है, देहांत होने के बाद बर्निंग का प्लेस है वहाँ पे। अच्छा, वो वाला बर्निंग का प्लेस है। ये कितना साल पुराना है जी? ये तो 200-300 साल 400 साल होगा। अच्छा 400 साल का होगा। ओह वहाँ पे हमारा दादाजी का बड़ा लामा था, हाँ हाँ मंक था, हाँ। उसका मेमोरी में एक स्तूपा भी है। स्तूपा भी है। हम लोग को वो भी देखेंगे अभी जाके। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা আমরা ওইখানে যাব, ঠিক ওই যে ওখানে যাব। এই কারণে তোমাদের সাথে শেয়ার করব, কারণ এই যে ভিডিওটা দেখছো এই ভিডিওটা টোটালি হচ্ছে এই উত্তরে ভিলেজ ট্যুরিজমটাকে আমি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। ওয়েস্ট সিকিমের উত্তরে যে গ্রামটা, মানে উত্তরে যেটা আমরা ইংলিশে বলি, এটা কিন্তু একদম অদ্ভুত গ্রাম। মানে এরকম টাইপের গ্রাম, এরকম টাইপের মানুষজন, এখানে এদের যে বসবাস বা এখানে যে কিভাবে এদের জীবিকা চলছে বা এরা থাকছে কিভাবে, এই সব জিনিসগুলো অন্যান্য গ্রামে আমরা যে গেছিলাম বা আমি যে গেছি সেখান থেকে একটু আলাদা। তো গল্প করতে করতে আমরা চলে এলাম এই স্তূপার কাছে। এই হচ্ছে দুটো স্তূপা যেটা দাদা বলছিলেন। आपका दादाजी का नाम पे इन मेमोरी ऑफ लेड दोरजी शेरपा लामा। बहुत बड़ा लामा था, तिब्बत से पढ़ाई करके आया। तिब्बत से हमारा दादाजी। अच्छा अच्छा। और हम लोग उसका क्या बोले ग्रैंडसन। अच्छा। वो सब मिलके पहले तो उधर था वो पुराना वाला। अच्छा पुराना वाला, हाँ वहाँ पे था। हाँ फिर उसके बाद हम लोग इधर उसको फिर रिबिल्ड किया। अच्छा, इसमें हमारा सभी जन का इधर नाम भी लिखे। ओह वाह। हाँ ये दादा का है, ये मामी क्या बोलता है ग्रैंडमदर का है। अच्छा अच्छा। একটা অদ্ভুত জিনিস, আমরা গ্রামের পরিবেশটাকে একদমই তুলে ধরতে পারি না, বাট এখানে এসে এই দাদাদের সাথে এসে যদি এখানে না আসতাম বা এই জায়গাটায় যদি এক্সপ্লোর না করতাম জানতেই পারতাম না। খুব সুন্দর একটা জিনিস। প্রথম জিনিস হচ্ছে এই যে স্তূপাটা আছে এটা 400 বছর আগে, মানে इनर जो आपका जो फैमिली है ये 400 years बैक उसका स्तूपा है, राइट? अमेजिंग। আর একটা জিনিস সেটা হচ্ছে আমাদের শ্মশান ঘাট একটু অন্যরকম দেখেছি, কাঠ থেকে এখন ইলেকট্রিক চুলি হয়ে গেছে সেটা দেখেছি, বাট এই পাহাড়ের মধ্যে একটা নিস্তব্ধ জায়গায় এইখানে এনারা যারা বুদ্ধিস্ট আছেন, কেউ কারোর যদি ডেথ হয় এখানে কাঠ নিয়ে এসে এখানেই জ্বালানো হয়। আর ঠিক তার উল্টো দিকে হচ্ছে এই একটা ছোট্ট টিনের শেড দেওয়া, এখানে পুজো টুজো লামারা এখানেই সবাই থাকেন। আর এখানে ওনাদের যা যা রিচুয়ালস আছে সেই রিচুয়ালসগুলোই হয়। চলো আর একটু আছে পার্কটা, তো ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে সব কিছু দেখাবার চেষ্টা করছি। তো বন্ধুরা এই যে জায়গাটা এতক্ষণ তোমরা দেখলে আমরা গ্রামের ভেতর দিয়ে আমরা আসছিলাম, কিন্তু এই যে জায়গাটা দেখছো এটা হচ্ছে অরিজিনাল মানে ন্যাচারাল ট্রেকিং রুট। যারা ট্রেকার্স আছো অবভিয়াসলি তারা জানবে যে এর কতটা মানে কি বলবো, মানে এরকম যে ট্রেকার্স রুট কীরকম কি হয় আমার খুব একটা আইডিয়া নেই। দাদাদের থেকে যেটুকুনি জানতে পারছি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি। তো এই হচ্ছে অরিজিনাল ট্রেকিং রুট। মানে আমার তো বিভৎস অ্যাডভেঞ্চার লাগছে, খুব ভালো লাগছে। এখানে যদি না আসতাম এরকম একটা দৃশ্য, এরকম অ্যাডভেঞ্চার খুবই মিস করতাম। আমি পেছনটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে যদি একটু
বিকেল বা সন্ধ্যের দিকে আসা হয় না, তাহলে কিন্তু বেশ অ্যাডভেঞ্চার লাগবে। তো আমি দাদাদের বললাম, রিকোয়েস্ট করলাম যে আজকে সন্ধেবেলা বা একটু রাত্রি যখন হয়ে যাবে তখন আসবো, এসে এই পরিবেশটাকে একটু এক্সপ্লোর করব, একটু এনজয় করব। তো চলো আস্তে আস্তে আমরা উপরে যাচ্ছি, একটু চড়াই উঠতে হচ্ছে। এই দেখো, এই হচ্ছে রাস্তা। কোথা কোথা দিয়ে যেতে হচ্ছে বন্ধুরা, বিভৎস অ্যাডভেঞ্চার। এবার রাস্তাটা দেখো কতটা উপরে যেতে হবে। চলো যাওয়া যাক। ये स्ट्रॉबेरी है? हाँ ले लो। ओह वाओ, ये तो बड़ा होता है ना? छोटा छोटा है। ओह, এই যে স্ট্রবেরি দাদা দিলেন, চলো এটা একটু খাওয়া যাক। খুব মিষ্টি তো। हाँ है बहुत सारे। ये कितना बड़ा होता है? ये इतना ही है साइज। इतना ही होता है? पक गया ना। আচ্ছা, তো ওখানে প্রচুর স্ট্রবেরি আছে, দাদা আমাদের জন্য ওখান থেকে স্ট্রবেরি নিয়ে আসছে। সাবধানে কিন্তু। থ্যাংক ইউ। খুব মিষ্টি, খুব মিষ্টি। নাও, আর খাবো না। खाओ खाओ। ये अगर लेके जाएंगे मतलब एक दो तो नहीं रहेगा ना? नहीं रहेगा। अच्छा, খুব মিষ্টি গো। बहुत सारे अंदर के। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি তেনজিং হিলারি পার্ক। ইয়েস, তেনজিং হিলারি পার্কের এই রাস্তাটা দেখতে পাচ্ছ। তোমরা যারা পেলিং এ থাকছো বা পেলিং এ সাইট সিন করছো, এই সাইট সিনটা তোমরা কিন্তু তোমাদের বাকেট লিস্টে রাখতে পারো। এখানে গাড়ি পার্কিং এর জায়গা আছে, এখানে তোমরা গাড়ি রেখে, এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। আর ঠিক আমার পেছনেই হচ্ছে পার্ক। আর এখানে লেখা আছে গভর্নমেন্ট অফ সিকিম তেনজিং হিলারি পার্ক। উত্তরে এন্ট্রি ফিজ হচ্ছে ₹30, ₹50 ফর ফরেনার্স। টাইম হচ্ছে 10টা থেকে 4:30। তো বন্ধুরা, এখানে তোমরা ব্লগ করতে পারো, এখানে ক্যামেরা নিয়ে আসতে পারো, কিন্তু এখানে তোমরা ড্রোন ফ্লাই করতে পারবে না, কারণ এখানে আর্মি থেকে এখানে বারণ আছে যে এখানে ড্রোন তোমরা ফ্লাই করতে পারবে না। তো চলো আর কথা বাড়াই না, এবার দেখাবো তোমাদেরকে এই হিলারি পার্কটা। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, থ্রোটল রিলস লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। আর হ্যাঁ, যারা ফেসবুকে দেখছে এই ভিডিওটা, তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজটা ফলো করো নতুন নতুন এই ছোট ছোট জায়গা আপডেট পাওয়ার জন্য। টিল দেন ভিডিওটা দেখতে থাকো। এই ঠিক পার্কের সামনে একটা ছোট ছাতা দিয়ে একটা ছোট শপ করা হয়েছে। তো শপে কি কি পাওয়া যাচ্ছে আর এই দাদার হাতে কি আছে সেটা আমি দাদাদের থেকেই জেনে নেব। तो भैया ये क्या चीज है? ये है सर वो रोडोडेंड्रन को फ्लावर का हाँ, बनाता है ये। अच्छा, ये जूस है? बनाता जूस है। वो टूरिस्ट लोग को बहुत पीता है ये। अच्छा, ये क्या स्वीट होता है या स्वीट होता है। स्वीट होता है? स्वीट होता है ये। एक मेडिसिन भी है। अच्छा, वो जो मछली का काड़ा घुसता है ना इधर में, मछली का कांटा। हाँ हाँ हाँ, ये पीने से तो अंदर जाएगा ये। अच्छा अच्छा, मतलब ये मछली का कांटा अगर घुस जाए तो ये पीने से वो चला जाएगा। चल जाएगा, अच्छा अच्छा, अंदर चल जाएगा। और ये क्या आप लोग ही घर में ही बनाते हैं? और मेरा घर नहीं, वो बहन जी का दो घर है, अच्छा अच्छा, उसके घर में बना। नहीं आप लोग ही बनाते हैं? हाँ, मैं भी बना सकता हूँ। अच्छा अच्छा अच्छा, और इसका प्राइस क्या है? इसका प्राइस 200 और 250 ऐसा करके देता हूँ। अच्छा, मैं ये पूरा बोतल? हाँ, पूरा बोतल। अच्छा, 250, 200, 250। इसमें अल्कोहल तो नहीं है? बिल्कुल नहीं है, ये तो लोकल है, पूरा प्योर 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 ऑर्गेनिक। प्योर ऑर्गेनिक। इसमें कोई पानी वगैरह कुछ मिलावट है? हाँ, थोड़ा थोड़ा देना पड़ता है। थोड़ा थोड़ा देना पड़ता है। अच्छा अच्छा, तो और यहाँ पे देख रहा हूँ व्हाइट कलर का भी कुछ है, ये क्या है? ये है व्हाइट कलर का, ये कार्डामम इधर का लोकल इलायची। अच्छा, इलायची का है। इलायची अच्छा का, ये बड़े वाला अच्छा अच्छा, इलायची का। हाँ।
और ये बुढ़ाकती हम्म। बुढ़ाकती ये इधर का लोकल है। ये मेडिसिन भी है। इसका ये मेडिसिन मतलब क्या? मेडिसिन इसका वो जो पेड़ दर्द होता है ना, पैर दर्द, अच्छा। और शरीर दर्द होता है, हाँ। ये खाने से तो ठीक हो जाता है। अच्छा। तो ये मतलब ये जो आप यहाँ पे बॉटल में रखे हैं, ये कितना दिन रहेगा, अच्छा रहेगा? 1 year 2 years रख सकते हैं। 1 year 2 years রাখ सकता है। আচ্ছা। তো বন্ধুরা তোমরা এগুলো দেখলে, এই জুসগুলো, আর এখানে চিপসও আছে আর টুকটাক ফ্রুটি আছে। তো দাদা এখানে আমার জন্য একটু অল্প অল্প করে বাস অতটা না অল্প করে দিচ্ছে। তো চলো এটা টেস্ট করে দেখি, লাইফে ফার্স্ট টাইম। इधर एकदम प्योर है, एकदम प्योर। मतलब ऐसा नहीं लग रहा है कि मतलब पानी ज्यादा मिलावट है, वह ऐसा नहीं है। टूरिस्ट लोग का बहुत होता है। जो टूरिस्ट इधर आता है ये पीता है। ये पीता है ना? हाँ। अच्छा भी है ये। अच्छा है। তো বন্ধুরা তোমরা যদি এখানে আসো, এটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো, খুব সুন্দর। এটা ফার্স্ট টাইম আমি এক্সপিরিয়েন্স করলাম এটা। তো চলো এটা খেয়ে নিই, তারপর পার্কে গিয়ে বাকি কথা বা বাকি জিনিসগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে আমরা যাচ্ছি এই তেনজিং হিলারি পার্কে। তো চলো, খুব সুন্দর পার্কটা, খুব অর্গানাইজড করা। তো এখানে প্রত্যেক বছর এখানে ছোট্ট করে ফাংশন করা হয়, আর এই ফাংশনের উদ্যোক্তা হচ্ছে এই দাদা, এভারেস্ট ডে অ্যাকচুয়ালি। তো এই উত্তরেতে যে ফাংশনটা হয় এখানে, এই উদ্যোক্তা দাদাই সব কিছু অ্যারেঞ্জ করেন। আর সেই দিনটাকে বলা হয় হচ্ছে এভারেস্ট ডে। এই হচ্ছে তার এন্ট্রেন্স, তেনজিং হিলারি মেমোরিয়াল পার্ক, উত্তরে, ওয়েস্ট সিকিম। খুব সুন্দর একটা জায়গা। वाह, जमीन मैंने दिया। अच्छा, ये आपका ज़मीन है? अच्छा। मतलब आप गवर्नमेंट को दे दिया ये ज़मीन? ओके। ये पार्क बनाने के लिए पेम्बा दाजू ने ये पार्क बनाने के लिए पेम्बा दाजू ने ये जमीन गवर्नमेंट को दिया, फिर ये पार्क बना। वर्ल्ड में कहीं भी नहीं है पार्क। अच्छा, यही है सिक्किम में। वर्ल्ड में एक ही सिक्किम में यही है। ये है एडमंड हिलारी, हाँ, फेमस क्लाइंबर फ्रॉम न्यूजीलैंड। ओके। और तेंजिन उसका नोर्गे शेर्पा, तेंजिन नोर्गे, एक्चुअली অরিজিন ফ্রম দার্জিলিং। আচ্ছা, যে হিস্ট্রি রয়ে গেছে, সমস্ত কিছু ওখানে লেখাও আছে, আপনাদের দেখাবো। তো বন্ধুরা এখানে পুরো হিস্ট্রিটা আছে, আমি পড়ছি না, তোমরা ভিডিওটা পজ করে এখান থেকে জিনিসটা পড়ে নিতে পারো। তেনজিং হিলারি স্ট্যাচু আনভিল্ড বাই পাওয়ান চাম্পলিং, অনারেবল চিফ মিনিস্টার অফ সিকিম, তেনজিং। ওকে, সো বন্ধুরা এই তেনজিং হিলারি পার্কে এসে একটা জিনিস জানতে পারলাম, সেটা হচ্ছে এনারা দুজন 1953 29 মে সকাল 11:30টার সময় সাউদার্ন রুটে এনারা এভারেস্ট সাবমিট করেন, সেটা এখানে লেখাই আছে খুব সুন্দরভাবে। তো সেই কারণে 29 মে ইচ অ্যান্ড এভরি ইয়ার এখানে একটা ফাংশন করা হয়, এখানে একটা ছোট্ট প্রোগ্রাম হয়, আর এই হচ্ছে তার দৃশ্য। আর সবথেকে বড় জিনিস হচ্ছে এটা যে এই পার্কটা শুধু ওয়েস্ট সিকিম উত্তরেতেই করা হয়েছে, ওয়ার্ল্ডে কিন্তু আর কোথাও নেই। তো এটা বেশ একটা ভালো জায়গা, আর চারিপাশটা আমি একবার তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। যেই হোমস্টেটাতে আমি এসেছি এটা হচ্ছে ইনারি হোমস্টে, ইনি দেখাশোনা করেন, সব কিছু করেন। আমি একজন অ্যামেচার ট্রেকার, তো এই জায়গাটা আমার ভালো লাগে, এবং ভালো লাগার জন্য এই যে জায়গাটা আছে উত্তরে, এই যে জায়গাটা, এই জায়গা থেকে প্রচুর ট্রেক আছে, যে ট্রেকগুলো এখনো অত পপুলার নয় বাঙালিদের কাছে। তো আমি চাই এই ট্রেকগুলো বাঙালিদের কাছে আরো পপুলার হোক, এবং প্রত্যেকটা জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার এক একটা অ্যাঙ্গেল, সব থেকে বেশি যেটা আমাদের মানে বাঙালিদের কাছে প্রিয় সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার স্লিপিং বুদ্ধার অ্যাঙ্গেল। এই জায়গা থেকে এত সুন্দর স্লিপিং বুদ্ধা দেখা যায়, যদি আপনারা কেউ
ট্রেকিং করেন যারা, এখান থেকে 2 দিন হাঁটলেই কালীঝাড় পোক্তেদারা। তো সেখানে গেলে আপনারা অসাধারণ কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, যে অ্যাঙ্গেল আমার ছোট্ট ট্রেকিং জীবনে আমি অন্য কোনো জায়গা থেকে পাই। এই ট্রেকিং সূত্রেই টেম্বাজির সঙ্গে আমার আলাপ আজ থেকে 5-6 বছর আগে। সেই থেকে বন্ধুত্ব, সেই থেকে উত্তরের প্রেমে পড়া বা ভালোবাসায় পড়া। সে থেকে প্রতি মাসে আমি এখানে আসি 4 দিন 5 দিন, এখান থেকেই ওয়ার্ক ফ্রম হোম করি এবং প্রচুর লোককে বলি আপনারা এখানে আসুন, ট্রেক করুন, কাঞ্চনজঙ্ঘা দেখুন, পাহাড়কে ভালোবাসুন, নেচারকে ভালো রাখুন। হোমস্টে, ভিলেজ ট্যুরিজম, সিকিমের লোক বা পাহাড়ের লোক কিভাবে থাকে, তারা কত কষ্ট করে বেঁচে থাকে, তাদের কত প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে থাকতে হয়, এগুলো জানুন, দেখুন। আর সবচেয়ে বলার একটাই কথা, নেচারকে বাঁচিয়ে রাখুন। पेमा जी থেকে একটা জিনিস জিজ্ঞেস করে নেব যে दादा यहाँ पे जो पिक्स है हम दिख रहे हैं, ये आप क्या नाम है इन लोग का, थोड़ा बताइए। जो पीछे वाला ग्राम दिख रहा है गांव, हाँ, ये हाँ। जरूटे बोलता है। हाँ। अच्छा। वहीं से इंटरनेशनल वो नेपाल का साथ रूट है, वो कनेक्ट हो रहा है। अच्छा। हाँ, वो गाड़ी का रूट बन रहा है अभी। अच्छा। और ऊपर में है मेजर लाबी बोल के, ये वो बादल का अंदर, वहाँ जहाँ से कंचनजंगा का रीच का ट्रैक होता है। अच्छा। कंचनजंगा को बेस तक पहुँच सकते हैं। अच्छा। तो वो जो पीछे वाला पहाड़ है उसका पीछे नेपाल है, वो बॉर्डर है। अच्छा। इस तरफ है वो नुकदिचेनपू, नुकदिचेनपू, जो अच्छा। अब मतलब पद्मसंभव, गुरु रिम्बुर से बोलते हैं हम लोग का। पद्मसंभव का 4 ठो केव है जहाँ पे मेडिटेशन किया था। अच्छा। सिक्किम में 4 ठो केव है, 1 ठो केव यहाँ पे है, ये बादल का अभी भी है? अभी भी। अच्छा, तो वहाँ पे ट्रेकिंग करके जा सकते हैं जा क्या? सकते हैं, बहुत आदमी तो जा नहीं पाया है। अच्छा। हाँ, थोड़ा टेक्निकल रूट है, अच्छा। तो किया है, 1-2 ग्रुप किया है। अच्छा। हम लोग वो भी प्रमोट कर रहे हैं उतरे से। ओके ओके। यहाँ पे मतलब विंटर के समय में क्या बर्फ गिरता है? हाँ, गिरता है, इधर भी तेंजिंग हिलेरी पार्क में भी गिरा है। गिरा 2022 कितना, में पूरा कब गिरा था? 2022 लास्ट। अच्छा, नहीं हम बोल रहे वो जो आपका जो पिक्स है हाँ, वहाँ पे हर मतलब विंटर में हर साल ही गिरता है। हर साल गिरता है। हाँ। तो वहाँ पे विंटर में ट्रेक होता है? ট্রেক होता है, विंटर ट्रेक ট্রেক होता है? होता है। আচ্ছা আচ্ছা। তো ভিডিওটা দেখতে থাকো, আরও অনেক জিনিস আছে, এখানে একটা ছোট্ট লেক আছে, সেটা তোমাদেরকে আমি এখন দেখাবো। তো বন্ধুরা, এই হচ্ছে ট্রেকার্স রুট বলতে পারো। দাদা একটু আগে বলছিলেন, দাদা এখান দিয়ে তাহলে কোথায় যাওয়া যায়? এই মানে এটাই কি মেন রুট? এটাই মেন রুট, দেখিয়ে দিচ্ছি মেন রুটটা। তার আগে এখানে একটা ছোট্ট পুকুর ও, আছে, ওয়াও। পুকুর মানে পুকুর। বাহ, এটা খুব সুন্দর, খুব সুন্দর একদম। প্রেয়ার ফ্ল্যাগ দিয়ে ঘেরা। হ্যাঁ, প্রেয়ার ফ্ল্যাগ দিয়ে ঘেরা একদম। गांव का लोग सब इधर प्रेयर करता है, अच्छा, यहाँ पे आके प्रेयर करते हैं? होली मनता है। ओके। पोखरी है। আচ্ছা, হ্যাঁ দাদা যেটা বলছিলে রুটটা। এই তেঞ্জিং হিলারি পার্ক থেকে এখনকার আমাদের কাছে খুবই ফেমাস ট্রেক যেটা, উত্তরেটি গোর্খে রাউন্ড ট্রেক। আচ্ছা। উত্তরে থেকে হাঁটা শুরু হয়, আমরা হাঁটা শুরু করি। আমাদের প্রথম ক্যাম্প থাকে আচালে, তারপরে ক্যাম্প কালীঝাড়, কালীঝাড়ের পরের ক্যাম্প হচ্ছে তরিকুলে, তারপর আমরা ফালুট হয়ে গোর্খে যাই। এটা মানে একটা হট কেক ট্রেকও বলা যায় এটাকে। আচ্ছা। তো সেই ট্রেকের রাস্তাটা এইখান দিয়ে শুরু হচ্ছে। আচ্ছা। তো আমরা কিছুটা আমরা সেই ট্রেকটা করব না, কারণ সেই ট্রেকটা করার জন্য অনেক প্রিপারেশনস লাগে। আগে আমরা আচ্ছা, এই রাস্তাটা কোথায় চলে আছে? এটা লেকের ধার দিয়ে যাচ্ছে, এখানেই প্রার্থনা করে। ও আচ্ছা আচ্ছা, মানে রাউন্ড করে। আচ্ছা আচ্ছা। তো আমরা যাব, কিছুটা যাব, হয়তো 50-100 মিটার আমরা গিয়ে দেখব যে আচ্ছা, তার মানে এই ট্রেকিং রাস্তা শুরু হয়ে গেল। রাস্তা শুরু হয়ে গেল, ফতেদারা ট্রেকের রাস্তা এখান থেকে শুরু হয়ে গেল। আচ্ছা। তো আপনারা দেখুন পুরোটা, আশা করি যারা নেচার লাভার তারা আনন্দ পাবেন। অবশ্যই অবশ্যই। সো বন্ধুরা, আমরা এখন এন্টার করছি সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের ভেতর। আর ঠিক এইখান থেকেই পোক্তেধারা ট্রেকটা শুরু হয়। আমি তোমাদের একটু দেখাবো। এই দেখো, ওয়েলকাম টু উত্রে পোক্তেধারা হাইকিং অ্যান্ড ক্যাম্পিং ট্রেল।
এই মুহূর্তে এখন নেমে যাচ্ছি নিচের দিকে। আর নিচের দিকে যে রাস্তাটা সেটা একবার ঠিক এরকম দেখো, একদম সরু রাস্তা, উঁচু নিচু, মানে একটু ডিক্লাইন, একটু না অনেকটাই ডিক্লাইন, তোমরা ক্যামেরাতে হয়তো বুঝতে পারবে না। তো এইখান থেকে ট্রেক করে এবার আমরা পৌঁছে গেলাম একটা মেন রোডে। দেখো রাস্তা দেখো খালি, খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স, মানে জঙ্গলের ভেতর দিক দিয়ে ট্রেক করে মেন রোডে এসে যাওয়া বিভৎস একটা এক্সপিরিয়েন্স। এখানে একটা আয়ুর্বেদিক সেন্টার আছে, সেখানে যাচ্ছি। তো আয়ুর্বেদিক সেন্টারে গিয়ে তোমাদের পুরো ডিটেলসটা দেখাবো, যেখানে কি আছে না আছে, আর এখানে মানে এই আয়ুর্বেদিক সেন্টারটা কতদিন ধরে আছে, এখানে কি হয়, সেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব। একটা তোমাদের সাথে যেটা শেয়ার করলাম যে আয়ুর্বেদিক সেন্টারে আমরা যাচ্ছি। তো এখন আমি বসে আছি একজনের বাড়িতে, তো আমি তোমাদের সাথে আলাপ করাবো। উনারই বাড়ি এটা, প্লাস উনারই একটা ছোট্ট চেম্বার বলতে পারো এখানে, যেটা পাহাড়ের চেম্বার, প্রথমবার আমি ভিজিট করলাম। তো এই দাদা হচ্ছে, भैया आपका नाम क्या है? मेरा नाम टिकाहंग लिंगो अच्छा, और मैं उत्तरी गुम्पडारा का रहने वाला हूँ। ओके ओके, और मैं ऐसे ही नॉर्मली आयुर्वेदिक मेडिसिन भी मतलब यूज करता हूँ और एज वेल एज अ गाइड भी करता हूँ, ट्रेक गाइड। ट्रैक गाइड। ओके ओके ओके। तो पहले भैया एक चीज बताइए आप कि ये जो आयुर्वेदिक जो है इसका कॉन्सेप्ट क्या है एक्चुअली, व्हाट इज द डिफरेंस बिटवीन द आयुर्वेदिक एंड द मींस एलोपैथिक या होम्योपैथिक, एक छोटा थोड़ा सा शॉर्ट फॉर्म में अगर बताएंगे। आयुर्वेदिक ये है ना कि हम लोग इधर नेचुरली फॉर्म करता है इसको, इसमें केमिकल एडेड नहीं रहता है, ठीक है। और ऊपर से ये हिमालयन रेंज में मिलता है ऊपर से, और वो सब इंग्रेडिएंट्स सब मिक्स करके मतलब ये इसको नॉर्मली ऐसा ट्रीट करता है, ठीक है। जो जैसे कि इंजेक्ट वगैरह ये सब नहीं करना पड़ता है, और इसको मैन्युअली हाथ से करना पड़ता है, ये सब ये थोड़ा सा डिफरेंट रहता है। और जो हॉस्पिटल में जो किया रहता है उसमें अलग ही कैप्सूल्स वगैरह जिसमें केमिकल एडेड रहता है पहले से, वो वाला से ये थोड़ा अलग बहुत है। ज्यादा different अच्छा अच्छा। है। তো इसमें मतलब आप लोग का एकदम कोई भी, जैसा हम देख पा रहे कि বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে প্রচুর এখানে যেমন আছে কিডনি প্রবলেম, বডি পেন, देन पाइल्स एक्सेट्रा एक्सेट्रा, गैस्ट्रिक। तो ये सब जो चीज है इसका मतलब ये 100% क्योर होने का ही है। हाँ हाँ 100%। अच्छा, और ये आपका जो ये तो आपका हो गया आयुर्वेदिक, जो डॉक्टर जो प्रेस्क्राइब करते हैं, तो इसी से ही क्या मेडिसिन बनता है? मुझे नहीं लगता, मतलब 50-50 चांसेस है। अच्छा, जो हम लोग ये आयुर्वेदिक यूज करता है ना, वो उसमें मतलब जो डॉक्टर वगैरह जो कैप्सूल्स में हाँ, बनाते हैं, हाँ। वो थोड़ा सा चांसेस है, मतलब 50-50 वो लोग मिलाते हैं। अच्छा अच्छा। और आप लोग का ये अभी मैंने कौन सा मेडिसिन अभी ज्यादा मतलब हॉट केक जो है जो ज्यादा बिक रहा है एक्चुअली? अभी सबसे ज्यादा तो बोन फ्रैक्चर का। बोन फ्रैक्चर, हाँ, bone वो fracture। मतलब बोन फ्रैक्चर क्या है वो थोड़ा अगर बताएंगे तो। ये बोन फ्रैक्चर जैसे किसी का हाथ पैर टूट गया, ये सब चीजें, और जैसे कि किसी का नॉर्मली ऐसे गिर के मतलब उसमें सूजन वगैरह आ गया, ठीक है, या तो कोई भी हाथ में हो या पैर में हो, कहीं पे भी बॉडी में कोई सा भी पार्ट्स पे, तो उसके लिए मतलब ये वाला मेडिसिन हम लोग दे देते हैं, ठीक है। सबसे ज्यादा वही यूज हो रहा है। और दूसरा गैस्ट्रिक का, जिसको मतलब क्या बोलता है उसको, गैस्ट्रिक प्रॉब्लम कुछ हाँ, ऐसा बोलते हैं। गैस्ट्रोलॉजी। हाँ, हाँ आप थोड़ा एक बार वो पाउडर दिखा सकते हैं थोड़ा सा? अच्छा ये सब पाउडर फॉर्म में बना के रखा हूँ मैं। अच्छा, ये आप मतलब पूरा एकदम घर में ही बनाते हैं? हाँ, घर में सब घर में अच्छा बनाते अच्छा, मतलब पूरा ही एकदम होममेड है। हैं। हाँ। तो ये सब लेने का कब जाते हैं, कौन सा समय में जाते हैं? अभी इसका सीजन, ये अब मानसून सीजन आ रहा है, हाँ जैसे ये मानसून ओवर होता है, मतलब ऑलमोस्ट एंडिंग हो जाता है ना, हाँ तो हाँ वहां से मतलब उसका समय चालू हो जाता है। ये सारा मेडिसिन जितना भी है अभी हाँ। सबको उठाना पड़ता है। अच्छा, लगभग आपका सितंबर अक्टूबर। सितंबर, अक्टूबर एंड नवंबर, अच्छा। मतलब ये 3 महीने के अंदर अंदर सबको उसको उठाना पड़ता है। अच्छा उसके बाद जब वो लुप्त तोला जाता है मतलब अच्छा। सीजन। तो ये मतलब आप जो होममेड घर में आके इसको सब कुछ करते हैं, कितना दिन रहता है ये चलता है मिनिमम 6 मंथ्स,
मतलब वहाँ हर एक मेडिसिन 6 मंथ्स चलता हाँ है? 6 मंथ चले जाता है, फिर उसके बाद दूसरा चेंज करना पड़ता है तुरंत। अच्छा, फिर रीयूज तो नहीं होगा? रीयूज हो सकता है इसका, अच्छा, कंटिन्यूअसली होता है वैसे, कोई इसमें मतलब ये जो एक्सपायरी वाला ऐसा नहीं रहता है। अच्छा, ये कंटिन्यूअसली चलता ही रहता है। ओके मतलब ओके। क्या होता है ना, वो सडन इसका लिमिट होता है, फिर उसके बाद फिर दूसरा बना लेता है, उसमें क्या होता है मिक्स कर देते हैं हम लोग, फिर वही वाला काम शुरू हो जाता है। সো বন্ধুরা, খুব ভালো, খুব সুন্দর একটা জিনিস এক্সপ্লোর করলাম, এটা আমার লাইফে প্রথমবার। তো আশা করি তোমাদের কাছে জিনিসটা পৌঁছাতে পেরেছি। তো পাহাড়ে আসলে বা উতরে আসলে এই জায়গাটা ভিজিট করো, দাদার সাথে অবশ্যই দেখা করো। বন্ধুরা, এখন চিকেন হচ্ছে, দিদি আমাদের জন্য চিকেন বানাচ্ছে। ঠিক আছে, চিকেন কারি হোগা या চিকেন কষা হোগা দিদি? চিকেন কষা, अच्छा अच्छा, दोनों ही होगा, जो मर्जी। আর বন্ধুরা, সব থেকে একটা ভালো জিনিস হচ্ছে এটাই যে এখানে বনফায়ার হচ্ছে, আর একদম পিওর বনফায়ার, আর তার সাথে কিন্তু বারবিকিউ এখানে দেওয়া হয়ে গেছে, আর এর সাথে একদম এই রাতের একটা সৌন্দর্য। বন্ধুরা, কালকে আমরা এই টেন্টের মধ্যে ছিলাম রাত্রিবেলা, আর এই টেন্ট থেকে ঠিক সামনে সৌন্দর্যটা একদমই এরকম। আর রাস্তাটা তোমাদের আমি দেখাই, রাস্তাটা হচ্ছে এইভাবে, এই যে এই হচ্ছে রাস্তা। বন্ধুরা, আমি এখন বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে। জাস্ট এই উত্তরে থেকে বেরোলাম, আর আমি যেদিন উত্তরেতে এসেছিলাম সেদিন রাস্তাটা তোমাদের দেখাতে পারিনি, অনেকটা রাত্রি হয়ে গেছিলো বলে। তো আমি চেষ্টা করছি যাওয়ার পথে তোমাদের এই রাস্তাটা দেখাবো। চূড়ান্ত পর্যায়ে অফরোডিং, কতটা তোমরা ভিডিওতে বুঝতে পারবে জানি না, বাট আমি চেষ্টা করবো যে খুব ভালোভাবে তোমাকে এই রাস্তাটা একবার দেখাবার। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। খুব বাজে রাস্তা ছিল যখন আমরা এসেছিলাম, প্রায় গাড়ি বন্ধ হয়ে যাওয়ার মতনই। তো এই হচ্ছে রাস্তার কন্ডিশন। এটা বেশি না, এটা জাস্ট 1/2 কিলোমিটার মতন একটা চূড়ান্ত অফ রোডিং পাবে এখানে তোমরা। আর একটা প্যাচ আছে সামনে, সেই প্যাচটাও তোমরা পাবে। তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা।
স্ল্যাশি হয়ে গেছে জায়গাটা। এই দেখো রাস্তাটা দেখো খালি বন্ধুরা, চূড়ান্ত পর্যায়ে এটা। অফরোডিং কোন দিক দিয়ে নামবো সেটাই ভাবছি। চলো চলো, at last we have done it.